হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ শর্ট ভিডিও। দশমীতে শুভ বিজয় জানানো হয়নি, দশমী বা গোটা পুজো সবার খুব ভালো কেটেছে এটাই আশা করছি। আমি এখন রয়েছি পাঞ্জাবের অমৃতসরের দুর্গিয়ানা টেম্পলে। কলকাতা থেকে অমৃতসরের দিকে আসার জন্য একটা ট্রেন রয়েছে যার নাম হলো দুর্গিয়ানা এক্সপ্রেস। যে দুর্গিয়ানা এক্সপ্রেসটা এই টেম্পলটাকে অনার জানানোর জন্য নামকরণ করা হয়েছিল। আর এই টেম্পলের মধ্যে দেবী দুর্গা রয়েছে, তার থেকে এই দুর্গিয়ানা এক্সপ্রেস। আরও কিছু কিছু তথ্য যেগুলো আমি জাস্ট এখানে সবাই মাত্র এসে জানতে পারলাম, এখনও ভিতরে যাইনি। যে এই টেম্পলটা কেন হরমন্দির সাহিব বা পাঞ্জাবের যে বিখ্যাত গোল্ডেন টেম্পল তার মতো দেখতে, সেগুলো আমি জানলাম। যে একটা পবিত্র সরোবরকে ঘিরে চারিদিক থেকে এরকমভাবে বানানো রয়েছে দুর্গিয়ানা টেম্পল। এটা কিন্তু সম্পূর্ণ একটি হিন্দু মন্দির, যদিও এটা শিখিজম যে ট্রেডিশনটা, যে স্কালচারটা ফলো করে, যেভাবে মন্দির গড়ে তোলে সেটাকে ফলো করেই এটাকে গড়ে তোলা হয়েছে। কারণ এটা দেখানোর জন্য যে শিখ ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে কতটা মেলবন্ধন রয়েছে, একে অপরের প্রতি কতটা সম্প্রীতি রয়েছে, সেগুলোর কথা মাথায় রেখেই এই টেম্পলটাকেও এইরকমভাবে বানানো রয়েছে, যেটা অনেকটাই দেখতে গোল্ডেন টেম্পলের মতোই। গোল্ডেন টেম্পলের মতোই দেখতে সরোবরের মাঝে, কিন্তু এখন সম্ভবত বন্ধ রয়েছে, কিছুক্ষণ পরে খুলবে মন্দিরটা। দেখছি, তখন যদি থাকতে পারি তো নিশ্চয়ই আপনাদেরকেও দেখাবো। এই হলো মন্দিরের ভিতরের অংশ। আমার মনে হচ্ছে একটা দরজা রয়েছে সামনে, ওটাকে খোলা হবে, ওখান থেকে প্রসাদও দিল এখন। এই যে সামনে অংশটা রয়েছে, প্রসাদও পেয়ে গেছি, দুর্গিয়ানা মন্দিরের প্রসাদ। মন্দিরের বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন মূর্তিগুলো করা রয়েছে, যেমন এটা একটা শ্রীকৃষ্ণ সুদামা, এখানে রামায়ণের একটা কাহিনী তুলে ধরা রয়েছে। মন্দিরের চারিদিকটা পাথর দিয়ে সুন্দরভাবে মোড়া রয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। কিছুদিন আগে নবরাত্রির যে অনুষ্ঠান ছিল তাই জন্য বিভিন্নভাবে সাজানো হয়েছিল, কিন্তু এখন তো দশমীও চলে গেছে, তাই জন্য আর অতটা সাজানো নেই হয়তো, কিন্তু এমনিতেও মন্দিরটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমি ভাবছিলাম যে বাইরে কোনো রেস্টুরেন্টে বা কোথাও গিয়ে খাওয়া দাওয়া করে নেবো, কিন্তু দেখলাম যে এখানে লঙ্গার পাওয়া যাচ্ছে। চলুন একবার লঙ্গারে গিয়ে প্রসাদটা খেয়ে আসি, তারপরে দেখছি অন্য কিছু করা যায় কিনা। একটা বেশ খুব ভালো জিনিস লক্ষ্য করলাম, মন্দিরের চারিদিকটাতে এরকম প্রচুর সংখ্যায় পাখা দেওয়া রয়েছে। সাধারণ মানুষের জন্য নিশ্চয়ই খুব ভিড় টিড় হয় বা কিছু, তাই জন্য চারিদিকে খোলা আকাশের নিচে এরকম বিভিন্ন জায়গায় এত এত করে পাখা টাঙানো রয়েছে, সব প্রচুর পাখা টাঙানো রয়েছে। ওই চূড়া বা গম্বুজটা দেখছেন, ওটা কিন্তু শিখ ধর্মের বা শিখ কালচারের একটি প্রতীক, কিন্তু মন্দিরে সাধারণত এরকম গম্বুজ টাইপের দেখা যায় না, যেহেতু এটা শিখ আর হিন্দু দুই ধর্মের মিলিত একটা মেলবন্ধনের জায়গা, তো তাই জন্য এটা এরকমভাবে তৈরি করা রয়েছে। এটার গেটগুলো দেখুন, গেটগুলো দেখে আমার কেদারনাথের কথা মনে পড়ে গেল। কেদারনাথের এরকম বিশাল বড় বড় গেট, যেগুলো রূপো দিয়ে তৈরি, রূপোর গেট। সামনে একটা সাই বাবার মূর্তি রয়েছে, ওদিকে একটা অনেক পুরানো হনুমান মন্দির রয়েছে, 700 বছরের প্রাচীন হনুমান মন্দির এই জায়গাটায় রয়েছে। সবগুলোতে ঘোরার চেষ্টা করবো। কোনো অনুষ্ঠান হলেই এরকমভাবে সুন্দর করে সাজানো হয়। আমি আগেও যেখানে যেখানে গেলাম দেখলাম এইরকম উপর দিয়ে ঝুলমুলি টাইপের এরকম সাজানো রয়েছে। হনুমান মন্দিরে প্রবেশ করছি, প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দুই ধারে এরকম কমলা রঙের পিলার্স দেখতে পাবেন, যে হনুমানকে যেভাবে কমলা সিঁদুরে পুরোটা আবৃত করা হয় সেই কমলা রঙ। এখানে দেখুন দুর্গাদেবীর বিভিন্ন মূর্তি এখানে রয়েছে, বিভিন্ন রূপের বিভিন্ন মূর্তি রয়েছে। সিদ্ধিদাত্রী, মহাগৌরী, এটা কি রয়েছে কালরাত্রি, কী লেখা আছে চন্দ্রঘণ্টা। চন্দ্রঘণ্টা, আমার হিন্দি পড়ার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে, হিন্দি তো পড়া হয় না খুব একটা। এটা কি লেখা রয়েছে কুষ্মান্ডা বোধ হয়, যদি আমি ভুল হয়ে থাকি আমাকে একটু প্লিজ কারেক্ট করে দেবেন আপনারা। এটা হলো ব্রহ্মচারিণী, আর অনেকে তো পড়তে হবে না, দেখলেই চিনে যায়, আমি চিনি না ভালো করে। আর এটা হলো শৈলপুত্রী। এখন দুপুরবেলা এটাই সমস্ত মন্দিরে হয়তো ভগবানকে প্রসাদ নিবেদন করা হয়েছে, তাই দরজাগুলো সব বন্ধ রয়েছে। একটা রাম মন্দির, এটাও বিশাল বড় জায়গায়, খুব সুন্দর লাগছে চারিদিকটা। পাথরের কাজগুলো কত সুন্দর দেখুন, পাথর কেটে কেটে এইভাবে ডিজাইন করা রয়েছে। টেম্পল প্রেমিসেসের মধ্যেই অনেক ধরনের মিষ্টি সন্দেশ পাওয়া যাচ্ছে, যেগুলো তারপরে কিনে এখান থেকে ওদের পুজো দিতে পারবেন। বিভিন্ন ধরনের রয়েছে, সব দাম সমেত লেখা রয়েছে। ভাবছি আমার তো ফিরতে এখনও 2-3 দিন সময় লাগবে, যাতে করে এমন কিছু একটা কিনে নিয়ে যেটা বাড়ি নিয়ে গিয়েও ভালো থাকবে আর কি। মন্দিরটা ঠিক এখানে, আর মন্দিরের ঠিক বাইরে রাস্তার উল্টো দিকে রয়েছে ওই লঙ্গারখানা, যেখানটায় খাবার দাবারের ব্যবস্থা করা রয়েছে ভক্তদের জন্য। আমাকে দিয়েছে তরকারি তোলার কাজ, আমি তরকারি তুলছি এখন। লঙ্গরখানার বাইরে কিন্তু লেখাই আছে যে নিজ খাবারের পাত্রটি পরিষ্কার করে দিয়ে যান। তো আমি ভাবলাম যে নিজের খাবারের পাত্রটা তো পরিষ্কার করবোই, তার সাথে সাথে যদি অন্য মানুষদেরও যারা রেখে গেছে এখানে, সবাই তো আর নিজেদের থালা বাসন পরিষ্কার করছে না, অনেকে তাড়াহুড়ো করে চলে যাচ্ছে, বা অনেকে হয়তো আমাদের মতো বাঙালিরা রয়েছে যারা হিন্দি বা পাঞ্জাবি সব পড়তে পারছে না, তো অনেকে ভুল করে রেখে দিয়ে চলে যাচ্ছে। তো আমি ভাবলাম যে এইগুলো যদি আমি কিছু কিছু পরিষ্কার করে দিই তাহলে কেমন হয়। কিন্তু এসে দেখলাম যে এক আঙ্কেল অলরেডি তিনি কাজ করতে ব্যস্ত ছিলেন, আর তিনিও বেশ ভদ্র বাড়িরই কেউ মনে হচ্ছিল।
আমি যখন বললাম যে আমি করতে চাই, তিনি আমাকে কোনো মতেই করতে দেবে না, বলছে না বাবু না, তোমাকে করতে হবে না, এইসব থাক, তুমি রেখে দাও, আমি করে নেব। আমি জোর করলাম এক প্রকারে, তারপরে তিনি রাজি হলেন, আমাকে করতে দিলেন, তিনি হাসলেন। তারপরে আমি যতটা সামর্থ্য মতো আমি কাজ করলাম। কিন্তু এটা আমার মনে হয় না যে এটা কোনো কাজ, আমার মনে হয় এটা একটা জীবনশৈলী। আমি এখানে লঙ্গর খেলাম আর কোনো মানুষের জন্য কোনো কিছু তেমনই কিছুই করতে পারলাম না, এটা তো একটা সামান্য একটা কাজ। এই কাজ কোনো ছোটো নয়, বড় নয়। আমার ভীষণ ভালো লাগলো, এই কাজ করে আমি মনের তৃপ্তি পেলাম। আশা করি আপনাদের সকলেই ভালো লাগলো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে।